হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গণেশ পুজোর দিনে। তো আমাদের বাড়িতে বড় করে আর গণেশ পুজো হয় না, কিন্তু আমাদের সিংহাসনে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে। তো সেই জন্যই বাবাকে আগের দিনকার বলে দিয়েছিলাম যে একটু লাড্ডু নিয়ে আসতে আর একটু ফুল আনতে, কিন্তু ফুলটা আর আনা হয়নি। ঘরেই প্রচুর ফুল থাকে, মানে প্রত্যেক দিনই আমাদের গাছে প্রচুর ফুল ফোটে, তো সেই কারণেই আর ফুলটা আনা হয়নি, কিন্তু লাড্ডুটা ঠিক মনে করে বাবা নিয়ে এসেছিলো। আর আমি এদিকে যখন নিত্য পুজো করছিলাম, তো সেই সময়কারই সেই গনু বাবাকে একটু ভালো করে স্নান টান করিয়ে, মানে হয় না যে নিজেদের স্পেশাল দিন বলো বা আমরা আমাদের বার্থডেতে যতটা এক্সাইটেড থাকি, তো আমার মনে হয় যে সব ঠাকুরেরই সেটা একটা দিন থাকে। তো সেই কারণে আমি আমার মতো করে ছোট করে একটুখানি আসন পেতে জাস্ট পুজোর একটু আয়োজন করেছিলাম। না, গনু দাদাকে অ্যাকচুয়ালি গনু দাদা বলবো না বাবা বলবো বুঝতে পারি না, কিন্তু আমি গনু বলেই বলছি। তো স্নান করিয়ে একবারে আসনে বসিয়ে দিয়েছি। আর আমাদের মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সিংহাসনে না আর একটা গণেশ ঠাকুর ছিল, জানো তো, সেটা একদম সোনালি রঙের। আর সেইটা মনে হয় আমার ছোটো পিসিমণি বিয়ের সময় পেয়েছিল। তো সেই ঠাকুরটাও না এত সুন্দর ছিল। হ্যাঁ, মানে গণেশ ঠাকুর বলো বা মূর্তি তো সবই সমান, কিন্তু হয় না যে এক একটা ঠাকুরের মানে এক একটা মূর্তি এক এক রকমের হয়। তো ওইটা ছিল একটা পাথরের, আর ওপরটা পুরোপুরি সোনালি রঙের একটা জল করার মতো ছিল। আর ওইটা না আস্তে আস্তে একটু খারাপ হয়ে যায়, মানে রঙটা একটু ফেড হয়ে যায়। তারপর ওটা মনে হয় অন্য কোথাও রেখে দিয়েছে। তারপর এই ঠাকুরটাকে কাকিমণি হয়তো কোথাও মানে দক্ষিণেশ্বর বা কোথাও ঘুরতে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিলো। চলো গনুর সাথে একটু কপুকেও দেখিয়ে দিলাম যে ওকেও আজকে সুন্দর করে ঠাকুরকে মানে স্নান টান করিয়ে বসিয়েছিলাম একটা সুন্দর জামা পরিয়ে। আর এরপর আমি আমার মতো করে একটু পুজো করে নিলাম, কারণ একটুখানি জাস্ট আমি সেরকমভাবে কিছু মন্ত্রও জানি না। আমি শুধু গনুকে একটাই কথা বলেছিলাম যে যা করছি নিজের মন থেকে করার চেষ্টা করেছি, তুমি কিন্তু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েই এসছে। আর একটুখানি আমি পুজো দিয়ে উঠতে না উঠতে দেখি এখানে এক বাক্স লাড্ডু। এটা হচ্ছে আমাদের ছোকাকার দোকানের ওখানে না সবাই মিলে একসাথে একটা বড় করে গণেশ পুজোর আয়োজন করে। মানে সেখানে ধরো যেদিন পুজো হয় সেদিনকার সবাই মিলে খুব বড় করে পুজো করে, তারপরের দিন ভোগ খাওয়ানো হয়। তো সেইখানেই পুজো দিয়েছিল ছোকাকা, তো সেই লাড্ডু প্রসাদ আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। আর এই বড় লাড্ডুটা দেখছো, এটা মনার দোকানে পুজো দিয়েছিল। মানে ওই দোকানের যে ঠাকুর আছে সেই ঠাকুরকে প্রত্যেক বছরই মনে এটা করে যে বড় বড় লাড্ডুগুলো, মানে গণেশ পুজোর স্পেশাল যে লাড্ডুগুলো থাকে সেগুলো ওই গণেশ পুজোর দিনকারে ঠাকুরকে দেয় আর কি। তো সেটাই আর কি এসছে। আর আজকে আমাদের বাড়িতে এদিকে আবার কাকিমণি ওপরের ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছিল, তো সেই প্রসাদটাও আবার আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল, মানে পুজোর হাত দিয়ে। মা আবার ওদেরকে আমাদের ঘরের ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম নিচে, তো সেই ঠাকুরের প্রসাদও আবার মা আবার পুজোর হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার সন্ধেবেলা নিজের বইপত্র নিয়ে বসে পড়েছি, কারণ গণেশ পুজোর পরের দিনই আমার পরীক্ষা ছিল। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কমেন্টে যে আমি কিসের এক্সাম দিচ্ছি বা কি মানে কোন ইয়ার বা কিছু। তো কমেন্টে যাদের যাদের পেরেছে আমি বলে দিয়েছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটির MA ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আর আমার সাবজেক্ট হচ্ছে এডুকেশন। তো যাই হোক, এবার হচ্ছে এই ভিডিওটা পরের দিনকারের। তো পরের দিন হুট করেই না সন্ধেবেলার দিকে ভেলপুরিওয়ালা যাচ্ছিলো আমাদের বাড়ির সামনে থেকে। তো আমার দেখে এত খেতে ইচ্ছা করছিলো, তো সেই জন্য আমি এক প্লেট পাপড়ি চাট নিয়ে এসেছিলাম। আর এটা দেখতে এত টেম্পটিং লাগছিল, আমার তো এখনই জিভে জল চলে আসে, মানে তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনে আমি ওই যে বলছিলাম না যে ছোকাকার দোকানের ওখানে পরের দিন ভোগ খাওয়ানো হয়, তো এবছর ফ্রাইড রাইস আর আলুর দম খাওয়ানো, আর ছোকাকাও সেটা সবাইকে দিয়ে গিয়েছিল। তো চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।